আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সালমান আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটা নতুন পর্ব নিয়ে। তো আজকের মূলত বিষয়টা হচ্ছে, আজকে আমরা গত 2 মাস আগে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম ওয়ানডে ব্যাপী। তো সেই ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি এবং আনুষ্ঠানিক যে কর্মসূচিগুলো থাকে সেই কর্মসূচিগুলো হয়নি তখন কোনো একটা কারণে। তো সেই কারণে আমাদের বড় ভাই টুটুল ভাই, যিনি আমাদের খেলা পরিচালনা করেছেন, তিনি আমাদেরকে আজকে ডেকে বলেছেন যে আজকে পুরস্কার বিতরণী খিচুড়ি নৈশভোজ হবে, তোমরা কি বলছো বলো। তো আমরা বললাম ঠিক আছে ভাই, আপনি যেহেতু বললেন সেহেতু আজকে করা যায়। তো চলুন সবাই মিলে আজকে আমরা ঘুরে আসি আমাদের ছোট ভাই ব্রাদার যেগুলো আছে সবাইকে নিয়ে, কেমন হয়। তো দেখতে দেখতে মেসির সাথে দেখা হয়ে গেল। ওর নাম সাব্বির, ওকে সবাই আমরা মেসি বলে, ও ফুটবল ভালো খেলে, মেসির মতন কাটায় আর কি। তো এর জন্য ওর নাম আমরা মেসি থুয়েছি। মেসিকে রাস্তায় পেয়ে গেলাম, চলো মেসি সবাই যাই। তো এই যে আমাদের টিমের, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমাদের টিমে মেডেল দেওয়া দিয়ে শুরু হচ্ছে। আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদেরকে মেডেল তুলে দিচ্ছেন। আমাদের ক্যাপ্টেন মিহাল, আরও অনেকে আমাদের টিমে ছিলেন। এই যে আমাদের বিপরীত টিমে শুভ হচ্ছে রানার্স আপ হয়েছে। শুভ ওই টিমের ক্যাপ্টেন। শুভর টিমে অনেকেই ছিলেন। শুভর টিমে ছিলেন শাওন, তারপর হচ্ছে মুরসালিন, আরও অনেকেই ছিলেন, রৌদ্র ছিলেন, আলিম ছিলেন। যাই হোক, তো আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদেরকে অনেক হেল্প করে, এই খেলাধুলার বিষয়ে অনেক বিষয়ে হেল্প করে। তারা আমাদেরকে অনেক ভালোবাসে আর কি। তো সেই দিক থেকে এই যে শুভ মেডেলটা নিচ্ছে, এরপরে জিল্লু ভাই আর হচ্ছে আলিম একটু মজা করবে। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে আমাদের রুবেল এবং আশিক স্মৃতি একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। উক্ত টুর্নামেন্টে আমরা লটারির মাধ্যমে, নিলামের মাধ্যমে প্লেয়ার কিনেছিলাম। উক্ত নিলামের মাধ্যমে আমার জিল্লু মামাকে আমি প্রায় 5,000 টাকা দিয়ে কিনেছি। তিনি অসংখ্য একটা ভালো প্লেয়ার, ব্যাট বলে ভালো করেছিলেন, কিন্তু কিছু বলার নাই। আসলে এটা গোল ঘুটির খেলা, আমার টিমটাকে তিনি নষ্ট করেছেন অবশ্য। তো আমরা খেলার বিষয়ে যে কথাগুলো বলছিলাম, খেলার হচ্ছে প্রধান আয়োজক যিনি, আমাদের টুটুল ভাই, আমাদের খেলাধুলার বিষয়ে অনেক হেল্প করে থাকে। তো তিনি হচ্ছে বিএনপির সদস্য সচিব, মাসকারদিঘি 4 নম্বর ওয়ার্ড, কাটাখালী পৌরসভা, রাজশাহী। তো আমাদের খেলাধুলার বিষয়ে, খেলার যে আমাদের যে কার্যক্রমগুলো হয়েছে সেই বিষয়ে আমাদের টুটুল ভাই কিছু বলবেন আমাদেরকে। টুটুল ভাই কিছু বলেন। ধন্যবাদ ভাই সালমান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের যাত্রাটাই শুরু হয়েছিল খেলাধুলার মধ্য দিয়ে। বিগত দিনে যেরকম 1990 সালের পর থেকে 2000 সাল পর্যন্ত এই 10টা বছর ছিল আমাদের জীবনে খেলার বয়স। এবং ওই সময়টা আমরা আসলে কাটাখালীর যারা প্রাণভোমরা ছিল ফুটবলের, যেরকম বাবু ভাই, তারপরে আমাদের গুলাবুর ভাই, রাজ্জাক ভাই, এবং সুচারণের কালাম ভাই, হরিয়ানের পায়েল ভাই, এবং আমাদের সাবেক মেয়র আব্বাস ভাইও ছিল সেই সময়। এবং যাই হোক, আমাদের মাসকারদিঘির আরও কৃতি সন্তান ছিল, যেরকম আমাদের মুক্তা ভাই, ডলার ভাই, আমার সুমন ভাই, এবং আমার সহপাঠী একজন ছিল আমার ছোট ভাই উজ্জ্বল। আসলে ওই সময়কার যে খেলাধুলাগুলো হয়েছে খুব প্রাণবন্ত খেলা ছিল। এবং আমরা যেসব খেলাধুলাগুলো করেছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন, কাটাখালী এবং পাশে যে একটা ইউনিয়ন আছে, ইউসুফপুর ইউনিয়ন, সেই ইউসুফপুর ইউনিয়নে 93 সালে যখন একটা ফুটবল টুর্নামেন্ট ছাড়ে, আব্দুল ছাত্তার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং ওখানে কিন্তু আমরা অগ্রযাত্রা শুরু করি। বিভিন্ন আরও বৈশ্বিকভাবে আমরা ওয়ার্ড পর্যায়ে অনেক দূরে এবং অনেক জায়গায় আমরা খেলাধুলা করেছি। তো এই খেলার কিছু আংশিক এখন পর্যন্ত আমাদের ভিতরে নাড়া দেয়। বর্তমান যুবক এবং তরুণ সমাজ যারা আছে তাদের জন্য এইসব বিনোদনগুলোই হলো তাদের শরীর এবং মন ভালো রাখার জন্যই কিন্তু এই খেলাধুলা তাদের জন্য মানায়। লেখাপড়ার পাশাপাশি সেটা হলো শুধুই খেলা, এর বাইরে তাদের কোনো চিন্তা চেতনা নাই। তা আসলে আমি যে জায়গা থেকে খেলাধুলা শিখেছি, যে জায়গা থেকে গড়ে আসছি, এই বিগত যে একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল আজ কয়েক মাস আগে, ওই মাঠেরই ধারের একটা ছেলে, আশিক নাম, সে আমার ভাইস্তে, তার দাদার সঙ্গে আমি কাটাখালীতে সবজি ব্যবসা করেছি। এবং আসলে ওই ছেলেটা মারা যাওয়ার দিনকে আমি খুবই মর্মাহত এবং খুবই ব্যথিত হয়েছি।
তার পাশাপাশি আমার একটা ভাগ্নে আছে, ভাগ্নু মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, রুবেল। তে এই দুইজনাকে উপলক্ষ করে ছেলেপেলে যখন আমাদের কাছে আসে, যেটা বলছিলাম যে ছেলেপেলে যখন এসে যখন আমাকে বলে যে রুবেল এবং আশিক স্মৃতি একটা ক্রিকেট টুর্নামেন্ট ছাড়বো, তো ওদের উদ্যোক্তাটা আসলে খুব ভালো ছিল এবং ওদের উদ্দেশ্যটা খুব ভালো ছিল, যেহেতু তারাও তাদের সঙ্গে খেলাধুলা করেছে এক সময়, এবং সে চলে গেল এই অকাল মৃত্যুতে। আমরা আসলে সবাই 4 নম্বর ওয়ার্ডের শোকাহত। তো এই খেলাটা হয়েছিল আজকে বিগত মোটামুটি 3 মাস এরকম যাবৎ। প্রেজেন্টেশন বাকি ছিল, তো আজকে ইনশাল্লাহ আমরা একটু নৈশভোজের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়ে এই প্রেজেন্টেশনটা দিব এবং একটু নৈশভোজ করে আজকের এই খেলাধুলার পরিসমাপ্তি ঘটাবো। তো ইনশাল্লাহ দোয়া রাখেন সবাই, যাতে ছেলেপেলেরা উজ্জীবিত হয়ে যাতে খেলাধুলার মধ্যে থাকে, লেখাপড়ার ভিতর থাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো খিচুড়ি নৌশভোজ আমরা খেয়ে এবং ট্রফি নিয়ে সবাই যার যার মতন বাসায় চলে গেছি। তো সবাই আমাদের যে খিচুড়িটা রান্না করেছিল তার খিচুড়িটা অনেক স্বাদ হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও আগে অনেক কিছু খেলাধুলার বিষয়ে অনেক কিছু এগিয়ে যেতে পারি। আমাদের মাদক থেকে দূরে থাকতে হবে, আমাদের সবাই খেলাধুলার উপর যেন মন দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।